মেডিকেল সেন্টারে যে সিন্ডিকেট তৈরি হয়েছে সেই সিন্ডিকেটকে আমরা আপনাদেরকে সাথে নিয়ে ভেঙে দিব ইনশাআল্লাহ। আমরা যদি বিগত ফেসিবাদী আমল দেখতে পাই, অনেকগুলো বড় বড় প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টগুলো আলটিমেটলি ফেসিবাদের পারপাস সার্ভ করছে, ফেমিনিজমের নামে ফেসিবাদের পারপাস সার্ভ হয়েছে, কিন্তু নারীদের মুক্তি হয় নাই। তো সেই জায়গায় আমাদের স্ট্রাকচারাল একটা চেঞ্জ দরকার। আমাদের মসজিদগুলোতে ফিমেল ওয়াশরুম নাই, অথবা মসজিদগুলোতে ফিমেলদের জন্য নামাজের জায়গা নাই। তো এইগুলো কিন্তু একটা বেসিক জিনিস। তো আমাদের জায়গা থেকে এই জায়গায় গভর্নমেন্টের পলিসিগত জায়গায় চেঞ্জ আনার জন্য, ভয়েস রেজ করার জন্য যা যা করা দরকার, ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা সেই আমাদের ভয়েস রেজ করব এবং আমরা আশা করব আপনারা সেই যাত্রায় আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2022 সালের যদি রিপোর্ট দেখেন, সেখানে দেখানো হয়েছে 6,70,000 নারী পৃথিবীতে ব্রেস্ট ক্যান্সারে মৃত্যুবরণ করেছে। এবং তারা দেখিয়েছে এখানে 157টি দেশে বর্তমানে নারীরা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত, এবং এর মধ্যে বাংলাদেশের প্রায় 18% নারীরা এই ব্রেস্ট ক্যান্সারের সাথে তারা আক্রান্ত। তো এই যে নারীরা আক্রান্ত, এগুলো নিয়ে কোনো ধরনের কথা হয় না, এটাকে একটা ট্যাবু করে রাখা হয়েছে। একটু আগে শেরিন ম্যাম যে কথাটা বলে গিয়েছে, তো এই ট্যাবুটা ভাঙার জন্য কিন্তু আজকের এই আয়োজন। আমরা যদি আগে থেকে এই ক্যাম্পেইন এবং আমরা অ্যাওয়ারনেস নিজেদের মধ্যে অর্জন করতে পারি, তাহলে এই ইস্যুটাই আমরা ডিল করতে পারি। তো আমাদের এই সমাজের মধ্যে আমাদের এই ট্যাবুকে ভাঙতে হবে এবং এই অ্যাওয়ারনেসগুলো ডেভেলপ করতে হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছি, সারা দেশে আমাদের এই অ্যাওয়ারনেসটা ছড়িয়ে দিতে হবে। সেই জন্য আজকের এই আয়োজন, আমি বারডেম হাসপাতালকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তারা এই ক্ষেত্রে পায়োনিয়ার হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জুলাই বিপ্লব শুরু হয়েছে, সারা দেশে সেই আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং আমরা আজকে আজাদি পেয়েছি। এবং আজকের যে আমাদের যে হচ্ছে ব্রেস্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের যে প্রোগ্রাম, সেই ক্যাম্পেইন আমরা আশা করব সারা দেশে এই ধরনের ক্যাম্পেইন হবে, এবং এই ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের বোনরা, আমাদের মারা এবং নারীরা তারা সচেতন হবে, এবং আমরা এই মহামারী থেকে, এই রোগ থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমরা আমাদের এই সমাজে নারীদের নিয়ে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্ট হয়, বিভিন্ন ধরনের আমরা প্রজেক্ট দেখতে পাই, কিন্তু আলটিমেটলি নারীদের মুক্তির জন্য কোনো কাজ হয় না। সেই প্রজেক্টগুলো আমরা যদি বিগত ফেসিবাদী আমল দেখতে পাই, অনেকগুলো বড় বড় প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টগুলো আলটিমেটলি ফেসিবাদের পারপাস সার্ভ করছে, ফেমিনিজমের নামে ফেসিবাদের পারপাস সার্ভ হয়েছে, কিন্তু নারীদের মুক্তি হয় নাই। তো সেই জায়গায় আমাদের স্ট্রাকচারাল একটা চেঞ্জ দরকার, আমাদের পলিসিগত চেঞ্জ দরকার। আমরা যদি দেখি, আমাদের এই যে বাস স্ট্যান্ড থেকে শুরু করে আপনি যদি এয়ারপোর্টে যান, সেখানে যে লাউঞ্জ আছে, নারীদের জন্য কোনো কমন রুম নাই, অথবা তাদের জন্য কোনো ব্রেস্ট ফিডিং কর্নার নাই। অথবা আমাদের এখানে যদি দেখি, বিশ্ববিদ্যালয়ে আমাদের ডিপার্টমেন্টগুলোতে ওয়াশরুমগুলোর অবস্থা খুবই ভয়াবহ, তো হাইজিনের অবস্থা খুব ভয়াবহ। আমাদের মসজিদগুলোতে ফিমেল ওয়াশরুম নাই, অথবা মসজিদগুলোতে ফিমেলদের জন্য নামাজের জায়গা নাই। তো এইগুলো কিন্তু একটা বেসিক জিনিস। তো আমাদের জায়গা থেকে এই জায়গায় গভর্নমেন্টের পলিসিগত জায়গায় চেঞ্জ আনার জন্য, ভয়েস রেজ করার জন্য যা যা করা দরকার, ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা সেই আমাদের ভয়েস রেজ করব, এবং আমরা আশা করব আপনারা সেই যাত্রায় আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল মসজিদ আছে, সেই সেন্ট্রাল মসজিদের নতুনভাবে সংস্কার শুরু হবে, খুব দ্রুত কথা চলতেছে। এই মসজিদের মধ্যে নারীদের জন্য আলাদা একটা কমপ্লেক্স থাকবে, নারীরা যেন ঠিকমতো নামাজ পড়তে পারে ওইখানে, এবং তাদের জন্য ফিমেল ওয়াশরুমের ব্যবস্থা করা। যে কমপ্লেক্সটা হবে, নারী এবং পুরুষ সবার জন্য ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এবং একই সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে কমন রুম এবং ফিমেল ওয়াশরুম, সেগুলোর জন্য নিট অ্যান্ড ক্লিন থাকে, হলগুলোর হাইজিনের ব্যবস্থা যেন ভালো থাকে, সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি। এবং একই সাথে আমাদের ডাকসুর পক্ষ থেকে আমরা ইতিমধ্যে অনেকগুলো উদ্যোগ হাতে নিয়েছি। আমাদের কমিটমেন্ট ছিল আমরা আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্যের নিরাপত্তা এনশিওর করব, এবং সেই অংশ হিসাবে আমাদের প্রতি মাসেই হেলথ ক্যাম্প শুরু হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন, গত মাসে আমরা জগন্নাথ হল এবং শামসুন্নাহার হলে শুরু করেছি, এবং এই হেলথ ক্যাম্প প্রতি মাসে আমাদের চলতে থাকবে। একই সাথে আমরা প্রাইভেট মেডিকেলগুলোর সাথে এমওইউ করছি, বিভিন্ন মেডিকেল ইতিমধ্যে আমাদের সাথে কথা বলেছে, বারডেমের সাথে আমাদের কথা হচ্ছে। আমরা সর্বোচ্চ ছাড়ে আমাদের শিক্ষার্থীরা, আমাদের বোনরা যেন তারা পর্যাপ্ত ট্রিটমেন্ট পায় এবং সুলভ মূল্যে যেন ট্রিটমেন্ট পায়, সেটা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। এবং আমাদের যে মেডিকেল সেন্টার আছে, সেই মেডিকেল সেন্টার আধুনিকায়নের জন্য আমরা কাজ করছি। আমাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে বিশাল সিন্ডিকেট। আপনারা কি জানেন মেডিকেল সেন্টারের স্টাফ সংখ্যা কত? 96 জন স্টাফ সংখ্যা, কিন্তু আপনি ওখানে গেলে 7 জনের পাবেন না। এবং আমাদের এই মেডিকেল সেন্টার
সেটা হলো ইমার্জেন্সি ছিল 2 তলায়, মানে সারা বিশ্বের মধ্যে মনে হয় একমাত্র মেডিকেল সেন্টার যেটার ইমার্জেন্সি 2 তলায়, রোগীর নিতে নিতে সে মারা যাবে। তো আমরা আসার পরে এই সিন্ডিকেটকে আইডেন্টিফাই করেছি, যে প্রবলেমগুলো ছিল সেগুলো আইডেন্টিফাই করেছি, এবং এর আগেও আমাদের স্বদেশ শিক্ষকরা এটা নিয়ে কাজ করছিল, বিভিন্ন স্টেক হোল্ডার কাজ করেছিল, তুরস্কের একটি চ্যারিটি অর্গানাইজেশন টিকা তারা কাজ করেছে। খুব দ্রুতই ইনস্ট্রুমেন্টগুলো চলে আসবে, পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট, অ্যাম্বুলেন্স, এসি, বেড যা যা লাগে ওখানে। তো আমরা আমাদের এই মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করবো ইনশাল্লাহ, এবং মেডিকেল সেন্টারে যে সিন্ডিকেট তৈরি হয়েছে সেই সিন্ডিকেটকে আমরা আপনাদেরকে সাথে নিয়ে ভেঙে দিব ইনশাল্লাহ। আপনারা কি আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ? এবং আমরা আশা করবো একই সাথে আপনাদের মানে হচ্ছে যে কোনো ধরনের ট্রিটমেন্ট, অনেক ক্ষেত্রে আমাদের ডাকসুতে আসে, আমাদের ভালো লাগে, আমাদের বোনদের অনেক আত্মীয় স্বজনের অথবা আমাদের মায়েদের ট্রিটমেন্ট কেন্দ্রিক সহায়তা দরকার। তা আমরা ডাকসুর পক্ষ থেকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ, আপনাদের সমস্যা, আপনাদের পারিবারিক সমস্যা, যে কারো ট্রিটমেন্ট কেন্দ্রিক অথবা যে কোনো সমস্যায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ আপনার আপন পরিবারের সদস্যরা যেভাবে পাশে থাকে, আমরা কথা দিচ্ছি আপনাদের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। এবং একই সাথে আমাদের আরেকটি হচ্ছে ইস্তেহার ছিল সেলফ ডিফেন্স নারীদের জন্য। তো ইতিমধ্যে আমরা শুরু করেছি, আমরা আশা করব আপনারা আসবেন। আমাদের মোনামি ম্যাম আমাদেরকে উনিও হচ্ছে উপস্থিত থাকার ব্যাপারে তিনি আমাদের সাথে তিনি হচ্ছে আগ্রহ প্রকাশ করেছেন। তা আমরা আশা করব আপনারা আমাদের এই সেলফ ডিফেন্স কোর্সে আসবেন এবং সেখানে পর্যাপ্ত ফ্যাসিলিটি এবং যা যা দরকার সেটা আমরা আয়োজন করবো ইনশাআল্লাহ। সব মিলিয়ে আমাদের যে কমিটমেন্ট, নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার আগ পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। সে যাত্রা আমরা আশা করছি আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা যদি কোনো ভুল করি সেই ভুলগুলো আপনারা আমাদেরকে শুধরে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি বারডেম হাসপাতাল কর্তৃপক্ষকে এবং ডক্টরদেরকে এবং আপনাদেরকে, আপনারা ব্যস্ততার মাঝে আজকে এসেছেন, সময় দিচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।